আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর কাজী, ইন্টার্ন ভেটেরিনারি ডাক্তার হিসেবে মিল্ক ভিটা ঢাকাতে এসেছি। আমি মূলত আজকে মিল্ক ভিটা নিয়ে কিছুটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে প্রদান করব। মিল্ক ভিটা প্রধানত আমাদের দেশে তৎকালীন সময়ে বাংলাদেশ জাতির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের দিকে মূলত আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে বিভিন্ন গবেষক মহোদয়ের সঙ্গে গবেষকদেরকে নিয়ে উত্তরবঙ্গ ভ্রমণ করেছিলেন। উদ্দেশ্য ছিল এই দেশের তৎকালীন সময়ে যে আর্থসামাজিক গ্রামীণ উন্নয়ন, এই উদ্দেশ্যকে সামনে নিয়েই তিনি মূলত বিভিন্ন রিসার্চার বা গবেষকদের একটা দল নিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে ভ্রমণ করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি বাংলাদেশের যে প্রসপেক্ট, বাংলাদেশের যে সম্ভাবনা, বাংলাদেশের যে ন্যাচারাল সম্ভাবনা, এই বিষয়টা দেখে বাংলাদেশের যে গবেষকদেরকে তিনি নিয়ে গিয়েছিলেন, তারা এই সম্ভাবনাময় যে সেক্টর, এইটাকে উন্নয়ন করার জন্য মূলত এই যে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের একটা পরিকল্পনা করেন, যার ফলশ্রুতিতে 1974 সালে মূলত বাংলাদেশ মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন তার যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠান অর্থাৎ মিল্ক ভিটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়ন এবং উন্নয়নের মাধ্যমে যে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে যে মিল্ক প্রডিউসার রয়েছেন, অর্থাৎ যাদের ফ্যামিলিতে গাভী রয়েছে, যারা দুধ উৎপাদন করে, সেই দুধটাকে যেন গ্রামীণ মানুষেরা খুব সহজেই ভালো মূল্যে বিক্রি করতে পারে। অর্থাৎ আমি যদি এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করি তাহলে বিষয়টা এরকম হয় যে গ্রামীণ অর্থনীতির ডেভেলপমেন্ট করার জন্য গ্রামীণ এলাকায় বা বিভিন্ন দূর দূরান্তে রুরাল এরিয়াতে যারা গরু পালন করে, গাভী পালন করেন, তাদের দুধ সংগ্রহ করে তাদের যেমন অর্থনৈতিক একটা উন্নয়ন হচ্ছে, তারা দুধ বিক্রি করতে পারছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, পাশাপাশি সেই দুধটাকে তারা শহরে এনে বা তাদের বিভিন্ন প্রসেসিং প্লান্টে নিয়ে সেগুলোকে প্রসেসিং করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার মাধ্যমে আরবান এরিয়া অর্থাৎ শহর এলাকায় যে সকল বাসিন্দা রয়েছেন তাদের পুষ্টিকর খাবার সরবরাহের একটা অন্যতম ভালো উপায় হিসেবে তারা মূলত এই মিল্ক ভিটার যাত্রা শুরু করেছিলেন। এখন মিল্ক ভিটা বাংলাদেশে প্রতিনিয়ত এরকমভাবে হাজার হাজার খামারের দৌড়গৌড়ে পৌঁছে গিয়ে সেখান থেকে দুধ সংগ্রহ করে সেই দুধটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে একদম সুন্দরভাবে কোয়ালিটি কন্ট্রোল করে সেটাকে একদম সেফলি কনজিউমারের নিকট পৌঁছে দিচ্ছে। এটা আসলে একটা প্রশংসার দাবি রাখে এবং এই মিল্ক ভিটার বর্তমানে দেখা যায় সারা বাংলাদেশে 4টি খুব বড় বড় কারখানা বা দুগ্ধ প্রসেসিং যে সেন্টার সেটা রয়েছে। এর পাশাপাশি মোটামুটি 39 অর্থাৎ 39টি ছোটো ছোটো বিভিন্ন চিলিং সেন্টার বা কালেকশন পয়েন্ট রয়েছে। অর্থাৎ এই মিল্ক ভিটা তাদের এই বৃহৎ কার্যক্রম পরিসরের মাধ্যমে তারা মূলত মিল্কটাকে বিভিন্ন লোকাল বা দূর দূরান্তের এরিয়া থেকে সংগ্রহ করেন। যে সকল খামারেরা গরু পালন করেন তারা এই মিল্ক ভিটার যে কালেকশন সেন্টার সেখানে গিয়ে তারা তাদের মিল্কটাকে তাদের নিকট পৌঁছে দেয়। পরবর্তীতে সেই মিল্কটা সেই সিলিং সেন্টার বা সেই কালেকশন সেন্টারে প্রাথমিক যে কোয়ালিটি টেস্ট আছে সেই কোয়ালিটি টেস্টের মাধ্যমে তারা সেই মিল্কটাকে অ্যাকসেপ্ট করে বা যেটা অ্যাকসেপ্টের যোগ্য নয় সেটাকে রিজেক্ট করে দেয়। পরবর্তীতে সেই অ্যাকসেপ্টেড মিল্কটাকে তারা যে বড় বড় যে গাড়ি আসে সেই গাড়ির মাধ্যমে তারা ট্রান্সপোর্ট করে তারা হচ্ছে যে এই মিল্ক ভিটার বিভিন্ন যে প্রসেসিং প্লান্ট আছে সেই প্রসেসিং প্লান্টগুলোতে নিয়ে আসে। পরবর্তীতে সেই প্রসেসিং প্লান্টে এই যে মিল্কটা তারা গ্রহণ করলো সেই মিল্কটাকেও তারা তখন কিন্তু একটা টেস্ট করে সেই টেস্টের মাধ্যমে যদি ওই মিল্কটা উত্তীর্ণ হয় তখনই কেবল তারা মিল্কটাকে এখানে অ্যাকসেপ্ট করে এবং সেই মিল্কটাকে তারা ফার্দার যে প্রসেসিং সেই প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেয়। তখন এখানে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের সহায়তায় সেই মিল্কটা পরবর্তীতে যে মিল্কের যাবতীয় টেস্ট, মিল্কটা ভালো আছে কিনা, সেটা প্রসেসিং করার উপযোগী কিনা বা মোটামুটি যত রিলিভেন্ট টেস্ট আছে সবগুলো টেস্ট এখানে সম্পূর্ণ করার মাধ্যমে খুবই উন্নত পরিবেশের মাধ্যমে এখানে সবগুলো টেস্ট করা হয়। সবগুলো টেস্ট করার পরে এই যে মিল্ক, এই মিল্কটাকে তারা পরবর্তীতে প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট তৈরি করে থাকে। যেমন প্রোডাক্টের মধ্যে এখানে এরা যেটা করে থাকেন লিকুইড মিল্ক তৈরি করে, যেটা হচ্ছে পাস্তুরাইজড মিল্ক। এই পাস্তুরাইজড মিল্ক নিয়ে আমি পূর্ববর্তী সময়ে একটা ছোট্ট ভিডিওতে বলেছিলাম। আসলে পাস্তুরাইজড মিল্ক কেন তৈরি করে এটা আপনারা জানতে চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তবে পাস্তুরাইজড মিল্ক নিয়ে আমি প্রাথমিক কিছু কথা বলবো। এই মিল্কটা এখানে যখন পাস্তুরাইজড করা হয় তখন এটাকে মূলত হিট ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে এই মিল্কের মধ্যে যদি কোনো প্যাথোলজিক্যাল বা প্যাথোজেনিক কোনো ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম থেকে থাকে সেটাকে রিমুভ করে সেটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় সেফলি।
এর পাশাপাশি এখানে যেটা তৈরি করা হয়, বাটার তৈরি করা হয়, আইসক্রিম তৈরি করা হয়, ঘি তৈরি করা হয়, তারপরে হচ্ছে যে লাবাং তৈরি করা হয়, রসমালাই তৈরি করা হয়, তারপরে হচ্ছে রসগোল্লা তৈরি করা হয়, তারপরে ইয়োগার্ট তৈরি করা হয়, যেটা মিষ্টি দই বা টক দই এগুলো তৈরি করা হয়। পাশাপাশি এখান থেকে ভেরিয়াস আইটেমের মিষ্টান্ন দ্রব্যাদি এবং সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করা হয়, যেগুলো খেতে এতই টেস্টি যে শুধুমাত্র খেয়ে দেখলে এটার স্বাদটা বুঝতে পারবেন, আদারওয়াইজ কিন্তু বলে ব্যাখ্যা করা সম্ভব না। আসলেই অসাধারণ টেস্ট। আমি এখানে ইন্টার্ন ডাক্তার হিসেবে এসেছিলাম এবং আমি এই প্রতিষ্ঠানের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখেছি এবং এদের যে প্রসেসিং ব্যাপার এগুলো আমি দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব সুন্দরভাবে এই প্রতিষ্ঠানে এই প্রক্রিয়াগুলো করা হয়ে থাকে, যার কারণে ভোক্তার কাছে এটা খুবই একটা স্বাচ্ছন্দ্যময় এবং ভালো প্রোডাক্ট হিসেবে পরিগণিত হয়। এই কারণে এদের যে এখান থেকে যে মানে মার্কেটিং চ্যানেল আছে সেখানেও কিন্তু তারা খুব ভালোভাবে এদের যে মার্কেটিং চ্যানেল আছে সেখানেও কিন্তু তারা খুব ভালোভাবে তাদের প্রোডাক্টটা সেল করতে পারে এবং ভোক্তার নিকট এই প্রোডাক্টগুলোর খুবই ভালো চাহিদা আছে। তারা এদের যে কালেকশন অর্থাৎ যাদের মার্কেটিং যে এরিয়া যেখানে এরা মিটটা সেল করে সেই জায়গা থেকে প্রতিনিয়ত দেখা যায় ভোক্তারা এসে সেই প্রোডাক্টগুলোকে ক্রয় করে বা পারচেস করে। এর দেখা যায় যে ভ্রাম্যমান কিছু ভ্যান আছে, ভ্রাম্যমান কিছু গাড়ি আছে, যার মাধ্যমেও কিন্তু তারা হচ্ছে যে তাদের যে প্রোডাক্ট সেগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয় এবং এদের যে প্রোডাক্ট এগুলোর রেটটাও মোটামুটি জনগণের আয়ত্তের মধ্যেই। বর্তমান সময়ে দেখা যায় জনগণের আয় বৃদ্ধি পেয়েছে, জনগণ কিন্তু মোটামুটি এ রেটের মধ্যে কিনে এগুলোকে খেতে পারবে। এখন আমরা সচরাচর বাজার থেকে যে মিলগুলা সাধারণ জনগণ কিনে থাকে দেখা যায় অনেক ভেজালের ভয় থাকে বা অনেক অ্যাডাল্ট্রেশন করা হয় বিভিন্ন উপায়ে, সোডা মিক্স করে, তেল মিক্স করে, স্টার্চ মিক্স করে, বিভিন্ন জিনিস মিক্স করে তারা এই যে মিল্কগুলা বিক্রি করে, যেগুলো জনগণ যখন গ্রহণ করবে সেগুলোর ক্ষেত্রে শরীরের জন্য হ্যাম্পার হতে পারে বা ক্ষতির কারণ হতে পারে। এটা আসলে তারা নিশ্চিত হতে পারে না যে এটা কতটা সেফ। এই কারণে যদি এই যে প্রসেসিং যে মিল্ক প্রসেসিং যে প্রোডাক্ট এগুলো যদি জনগণ ক্রয় করে বা এগুলো যদি তারা গ্রহণ করে তাহলে কিন্তু এগুলো তাদের শরীরের জন্য আসলেই একটা ভালো প্রোডাক্ট হিসেবে পরিগণিত হবে। কেননা এই প্রোডাক্টগুলো প্রতিনিয়ত বিভিন্নভাবে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে দেখা হয় এটা শরীরের জন্য কতটা উপকারী, তারপরেই কিন্তু এটা মার্কেটে ছাড়া হয়। এখানে মিল্ক যখন আমি প্রথমেই বলেছি যখন মিটটা আসে তখন এখানে টেস্ট করা হয়, তারপরে মিল্কটা হচ্ছে প্রসেসিং করার পরে প্রোডাক্ট তৈরি করার পরে পরবর্তীতে আবার ফার্দার এটাকে টেস্ট করা হয় এবং সেই টেস্টের ফলে যদি সেটা উত্তীর্ণ হয় তখনই কেবল এটা মার্কেটে যায় এবং এই প্রোডাক্টগুলোর গায়েও কিন্তু এর যে এক্সপায়ারি ডেট সেটাও কিন্তু লেখা থাকে। সো অবশ্যই বলা যেতে পারে যে আপনার এই প্রোডাক্টগুলো আসলেই স্বাস্থ্যের জন্য ভালো বা স্বাস্থ্যের জন্য সেফ। সো আমি ভোক্তাদেরকে বলবো আপনারা যদি চান এই মিল্ক ভিটার প্রোডাক্টগুলো খুব ভালোভাবেই ভালো টেস্টের জন্য আপনারা হচ্ছে এটাকে নিতে পারেন এবং এটা স্বাস্থ্যের জন্য সেফ আমি মনে করি। কেননা আমি এখানে যতদিন দেখেছি খুব সুন্দরভাবে এদের পরিকল্পনা পান বা প্রোডাক্ট তৈরির যে সিস্টেম বা প্রোডাক্টের যে ইভ্যালুয়েশন, প্রোডাক্টের যে অ্যানালাইসিস প্রত্যেকটা বিষয় খুব নিখুঁতভাবে এখানে বিশেষজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন করা হয়। সো আশা করি এই মিল্ক প্রোডাক্টগুলো আপনাদের জন্য সবসময়ই খুব ভালো একটা পুষ্টিকর খাবার হিসেবে পরিগণিত হবে এবং এই পুরো প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা আমি কামনা করি। ভবিষ্যতের জন্য এই প্রতিষ্ঠান যেভাবে তাদের যে ইচ্ছা যে বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন পাশাপাশি শহরের মানুষের যে পুষ্টিকর খাবারের নিশ্চয়তা, তাদের এই সুন্দর ইচ্ছাটা যেন আরও বেশি সুন্দর হয়ে দেশের কল্যাণে দশের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ বয়ে আনে সেই কামনা করি। এবং সর্বোপরি আমার এই দীর্ঘ সময়ের এখানে ইন্টার্ন সময়ের যে অভিজ্ঞতা এটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এখানকার যে সকল উচ্চ মহলের ব্যক্তিবর্গ আছেন এবং এই প্রতিষ্ঠানের প্রতি আমি কৃতজ্ঞ। তো আমি মনে করি আপনারা ভিডিওতে মিল্ক ভিটার সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবারও আমি নতুন কোনো একটা বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। ধন্যবাদ।